বাতিল ডার্বি, তবু বিরল দৃশ্যের সাক্ষী থাকলো শহর তিলোত্তমা। বাংলার ফুটবলের ইতিহাসে যেন বিরল দৃশ্য। প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদের ঝড় তুলেন রাজপথে। নিরাপত্তার কারণে 18 আগস্টের ডার্বির খেলা বাতিল করেছে পুলিশ। স্টেডিয়ামের গ্যালারিতেও ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুদলের সমর্থকরা একযোগে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ করবেন স্থির হয়েছিল। বিশৃঙ্খলা তৈরি হতে পারে অনুমান করে আগে থেকেই বিধাননগর পুলিশের তরফ থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন সহ ওই এলাকায় জারি করা হয় 163 ধারা। খেলা বাতিল হয়ে যাওয়ার কারণে সেই প্রতিবাদ মাঠে না হয়ে এদিন দেখা গেল সল্টলেক স্টেডিয়াম বাইপাসের ওপর। রীতিমতো পুলিশের সঙ্গে এক প্রকার খণ্ডযুদ্ধ বেঁধে দেয় ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের। তবে এ যাবৎকালের ইতিহাসেই প্রথম ফুটবলের ময়দানে প্রতিপক্ষ সবুজ, মেরুন ও লাল হলুদ সমর্থকদের একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদের রাস্তায় নামতে দেখল রাজ্যবাসী। ক্রীড়া প্রেমী আন্দোলনকারীদের একটাই দাবি যে পরিমাণ পুলিশ এই দিন সমর্থকদের আটকাতে রাস্তায় নামানো হয়েছে তার অর্ধেক পরিমাণ পুলিশ নিরাপত্তায় খেলা করানো যেত। এদিন সল্টলেক স্টেডিয়ামের সামনে বিক্ষোভ প্রদর্শন করা ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্রীড়া সমর্থকদের পুলিশ টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে, এমনকি লাঠিচার্জ করারও অভিযোগে তোলেন ফুটবল সমর্থকরা। এরপরে চরম উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইস্টবেঙ্গল মোহনবাগান দু দলের সমর্থকরা। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছান আইএফের সভাপতি কল্যাণ চৌবে। তবে উপস্থিতিতে অবশেষে কিছুটা হলেও পরিস্থিতি সামাল দিয়ে আটক করা দু দলের সমর্থকদের প্রিজন ভ্যান থেকে নামিয়ে দিতে দেখা যায় পুলিশকে। এদিন বিধাননগর ও কলকাতা পুলিশের তরফে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল ওই এলাকায়। ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। দু দলের সমর্থকরা এদিন উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুহুর্মুহু স্লোগান তোলে গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। ক্রীড়াপ্রেমীদের প্রতিবাদ ঘিরে পুলিশের এমন ক্ষিপ্ত মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন ফুটবল প্রেমীরা। এলাকায় এখনও রয়েছে উত্তেজনা। जस्टिस चाहिए। अब क्या चाहिए? जस्टिस चाहिए। जस्टिस चाहिए। मैडम क्या बोलेंगे? मैं क्या बोल सकती हूँ? ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা।